আমি আর আমার মা। নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সুদেশনা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সিকিমের ডে 2 এর সাইট সিনের একটা ছোট্ট ভিডিও। আগের ভিডিওটা মানে ডে 2 এর পার্ট 1 এর যে ভিডিওটা ছিল তাতে তোমাদের দেখালাম পেলিং স্কাইওয়াকের পুরো ভিডিওটা। ওখান থেকে বেরিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম যাব সিনসর ব্রিজ দেখতে, কিন্তু ওটা টেম্পোরারি বন্ধ থাকার জন্য আমরা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। লোয়ার পেলিং হয়ে পেলিং রিম্বি রোড ধরে আমরা এগোতে থাকলাম। এই রোড হয়ে স্কাইওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস যেতে ডিস্টেন্স লাগে অলমোস্ট 25.8 কিলোমিটার মতো, যা যেতে সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। এই পেলিং রিম্বি রোডের কন্ডিশন কিন্তু খুবই ভালো ছিল। আর যাবার পথে তোমাদের রাস্তায় পড়বে হচ্ছে ওয়েস্ট সিকিমে আরেকটা সুন্দর গ্রাম দারাপ, আর তার সাথে পড়বে রিম্বি ওয়াটারফলস। সিকিম সত্যি ল্যান্ড অফ নেচার। আর আমরা গেছিলাম মে মাসে, তখন বেশ হালকা গরম আর তার সাথে রাতের বেলা করে বৃষ্টির ওয়েদার ছিল। রাতের বেলা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সকালবেলা আমরা পাচ্ছিলাম ঝরঝরে সুন্দর একটা সকাল, একটা খুব সুন্দর ওয়েদার। চারদিকে পুরো এরকম সবুজ আর তার সাথে পাহাড়ি রাস্তা ধরে বাইক রাইড। সত্যি বলছি, জীবনে শুধু এইটুকুন পেয়ে গেলেই না আমার জীবন সার্থক। এক আলাদা ভালোবাসার টান, পাহাড় আর তার সাথে পাহাড়ের রাইড, এই নেশায় একবার যারা পড়েছে তাদের অ্যাডিকশনের লেভেলই আলাদা কিন্তু। তো সুন্দর দারাপ গ্রাম ছাড়িয়ে আমাদের বাইক এগোতে থাকলো সামনের দিকে রাস্তায়। কিছুটা যেতেই রাস্তার বাঁ হাতে পড়বে রিম্বি ওয়াটারফলস। পেলিং থেকে প্রায় 12 কিলোমিটার আর দারাপ গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে রিম্বি নদীর থেকে উৎপন্ন এই রিম্বি ওয়াটারফলস। এই ওয়াটারফলস তার মনোরম সৌন্দর্য আর পরিষ্কার জলের জন্য পর্যটকদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয়। বর্ষার সময় এই জলপ্রবাহ যদি আরও বেশি থাকে, সবচেয়ে ভালো যে জিনিসটা হলো সেটা হচ্ছে খুব সহজে হেঁটে এই ফলসের একদম কাছে চলে যাওয়া যায় আর গিয়ে অনেক সুন্দর সুন্দর কিন্তু ছবি তোলা যায়। তাই জন্য যেন এটা আরও আকর্ষণীয় হচ্ছে আমাদের মতো পর্যটকদের কাছে। কার্চেন পাওয়ার হাউস সিকিমের এক প্রাচীন জলবিদ্যুৎ কেন্দ্র, এর খুব কাছেই অবস্থিত। আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভালো করে ওর সৌন্দর্য উপভোগ করে আবার এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে।